অবশেষে অনেক কষ্টের পরে বিয়েটা আমি সেরেই ফেললাম। দূর কলা, এত কষ্ট নিয়ে কি হবে বলো তো, আর পাচ্ছিলাম না। ফাইনালি নিজের বরের মাথাতে আমি নিজেই টোপর করিয়ে দিচ্ছি। হাউ সুইট। তোমাদের জন্য আমরা দুজন বিয়ে করতে বাধ্য হচ্ছি। কেন? আজকে হলো আমার বিয়ে। আমার বউ হচ্ছে ওইখানে বসে আছে, ঠিক আছে, আবার দাঁড়িয়ে পড়ে। বউ গরম ফরম দেয়, মারাত্মকভাবে গরম দিচ্ছে, শুভদাকে মারছে মারাত্মকভাবে। শুভদাকে এর কি, বউকে যে যাওয়াবাদী বউকে আমরা বিয়ে করতে যাব, মানে আমরা না, আমি বিয়ে করতে যাব। এই যে তুই কোনে যাতি না বরযাত্রী? আমি কোনে বল, তুই দুই পক্ষ। আরে তুমি কোনে যাতি না বরযাত্রী? আমি সব পক্ষ। বলছি সব পক্ষ। আর তুমি? আমি তো মানে কারোর পক্ষেই না, কারণ আমি তো এটা ডিরেকশন দেব। ডিরেকশন দেবে কারোর মেন পক্ষে সেটা না, মেন সেটা না, মেন হচ্ছে আলটিমেটলি তোমাদের জন্য আমরা দুজন বিয়ে করতে বাধ্য হচ্ছি। কেন? 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 প্রত্যেকটা কমেন্টে এখন তো অন্য কেউ ছিল, হট করে আবার আমাকে ঢুকালো কেন মাঝখানে, আমি বুঝতে পারছি না। কারণ তোমার সাথে আমার বিয়ে করাটা আমার ডেস্টিনি। আর আরেকজনের সাথে যার সাথে তুমি ছবি টবি তোলো, ভিডিও করো। হ্যাঁ, সেটাও আমি বুঝি না কেন কমেন্টে এরকম তার সাথে কি বিয়ে করতে? ভাই ওটা সুমির এক্স ওটা আমার ভাই। ভাই জানি না কিছু, আমি ভাই এইসবের মধ্যে নেই, আমি সাদা মনে আমার কাদা নেই। আমাকে বলেছে বিয়ে করতে, আমি বিয়ে করতে চলে এসেছি, ব্যাস দ্যাটস ইট। ওকে যে এত ছেলে ভালোবাসে তার কি হবে? হ্যাঁ, কি বলছে? যে এত ছেলে ভালোবাসে তার কি হবে? এত ক্রাশ, তো এত ছেলের ক্রাশ। যে আমাকে ভালোবাসে বাসুক, আমি কাকে ভালোবাসি সেটাই ইম্পর্টেন্ট। কে বা কাকে ভালোবাসে? যাকে বিয়ে করতে চলেছি। ওরে বাবা, নিতেই পাচ্ছি না, পড়ছে অন্যজনের কাছ থেকে বালা চুরি, আর নাকি আমাকে কোথায় গেল, আর আমাকে নাকি বালা চুরি অন্য কারোর কাছে পড়বো, বাট আজকে কি পড়বো? কি পড়বে? কি সেটা সারপ্রাইজ। বউ আমার রেডি হচ্ছে, শাড়ি ফাড়ি ঠিকঠাক করছে, কচি করে পান পাতা নিয়ে। ও এবার শুধু খুলবে আর আমাকে দেখবে, বলেছে আর কাউকে দেখবো না। ও আবার হাসছে, দেখো কচি কেষ্ট, আমাকে না ছাই। হ্যাঁ, শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো। চলছে ক্যামেরার সামনে, শুভ দৃষ্টি করো। তুমি সাইকেল নিয়ে আসছো তো? এই কোন টেকনিক বাইক নিয়ে আসছো তো? তাহলে একটু বলে বাইক। সেই তো এই লাইটটা ঢুকছে। মিশন গেটটা পার করে নি। হ্যাঁ, এরকম মিশন গেটটা আরেকবার এরকম করে খোলো। বিয়েটা করেই ফেললাম তাহলে আজকে সুন্দরভাবে। চল ফাইনালি নিজের বরের মাথাতে আমি নিজেই টোপর করিয়ে দিচ্ছি। হাউ সুইট। তুমি এত লম্বা কেন? জিভে 6 ঘন্টা বেশি আছে আমার জন্য। একটু গালটা টিপে দাও। পারফেক্ট, একদম বাঁকা। 3 2 1 স্টার্ট। চলো। স্মাইল। আমরা করে নিলাম ফাইনালি, আর আমরা অপেক্ষা করতে পারলাম না, তাই তো? সবাই এত মিলে বলেছে, তার জন্য আর আমরা ফাইনালি বিয়ে করে দিলাম। এবার একটু লুকিং দৃশ্য ফিস্য চলছে, কোনো ডিরেক্টর যদি দেখে থাকেন আমাকে একটু চান্স পাস দেবেন দয়া করে। যতই ঘুরি ওরা রাতে রাতে তো আমার হাতে ট্রেন্ডিং। ক্যাপচার হয়েছে? চলো রেডি। সে হোক গিয়ে, কিন্তু আমাদের একটা রীতিনীতি আছে। পরিবারের সব বিয়ের গয়না আমরা এত বছর ধরে ওই একটা দোকান দিয়ে কিনে আসছি। হঠাৎ করে তো আর এভাবে নিয়ম ভাঙা যায় না। কিন্তু এরা হলো এখনকার যুগের ছেলে মেয়ে, এইসব পুরনো রীতিনীতি নিয়ে থাকলে কি হবে? এখন কত রকমের স্টাইলের গয়না এসেছে। মশাই, আমাদের পুরোহিত মশাই। ব্যাস ব্যাস, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। দাঁড়িয়ে তুমি একটা কাজ করো, একদিকেই দিতে হবে। তুমি মিডিল ফ্রেমে বাসটা বাজাবো। ঠিক আছে, হ্যাঁ, বাসিটা মিডিল ফ্রেমে রাখো। হ্যাঁ, আচ্ছা তোমার হবু শ্বশুর আর ওটা হচ্ছে হবু বউ। এটা হচ্ছে আমার একদম একদম অরিজিনাল মা, অরিজিনাল মা। আমরা এখন শ্যুট করছি কন্টিনিউয়াসলি, আমাদের শ্যুট চলছে SM এ, তাই তো? SM জুয়েলারির একটা শ্যুট চলছে। আর অনেকেই লিখছেন যে সাহেবদাকে কপি করছে। আরে কপি করার কে, সাহেবদাও শ্যুট করে, আমিও ছোটখাটো শুট করে, আবার বিয়ে সবাই করে। হ্যাঁ। আমি এখন কি লাজুক কোনে হয়ে থাকবো তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দেখো যেটা ভালো বোঝো। এখন মোটো লাজুক সিন নেই, এখন হচ্ছে মোটামুটি রাগারাগি ফাটাফাটি একটা সিন, ঠিক আছে? কেন? অলরেডি ওই টেকগুলো পরে নিচ্ছি যেখানে তোমার লাজুক ফাজুক আসবে। এখন টেকটা হচ্ছে যে অলরেডি গ্যাং শুরু হয়ে গেছে। ওইটা ওই
শুট চলবে এখন, ডিটেলসটা ভিডিওটা না, না, আস্তে আস্তে জানতে পারবে তোমরা। তোমাদের শ্যুটটা করলি। বানানো হয়েছে আমার JBL স্পিকারটা দিয়ে। JBL কি বাজাবো? JBL গান বাজাবো না, JBL মিষ্টি রাখবো আজকে। জিবিএ মিষ্টি মুখ। কি অবস্থা দেখো, শুধু টেবিলের অভাব আছে বলে, বলবো কিছু বলার নেই। পুরোহিত মশাই, ওকে তো পুরোহিত মশাই, বাহ এটা আসলেই পুরোহিত, কিন্তু সত্যি সত্যি পুরোহিত। আমার মেয়েকে আমি আধুনিক স্টাইলের গয়নাই পরাবো, অতএব এই দোকান থেকে কিনতে হবে, মানে এখানকার থেকে কিনতে হবে। না না, আমার আমাদের ওই দোকান থেকে কিনতে না হবে। না না না, আরে এখান থেকে কিনতে হবে। না না, ওই বলতে না, হবে না, এইখানেই না, কিনতে হবে। আমাদের থেকে, না, আমার এটা এই ঠিক দোকান হচ্ছে থেকে না, আপনার এই কিনতে হবে। কার্ড থেকে কিনতে হবে। আমাদের এখান থেকে থেকে আপনার কিনতে কিনতে হবে, এই না করলে আরে, হবে না। বিষয়টা এত মিষ্টি মিষ্টি করছে, বলছে সুগার আছে নাকি? হুম। হ্যাঁ হচ্ছে না, মিষ্টি 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 করে আছে, বলছে মিষ্টি খাওয়াতে যাবে। মিষ্টি না খেলে হবে না। কি লোক, প্রথমে কাটতে গেছে। কি অবস্থা। ফাঁসু কোনটা এলো? ঠিক আছে? বোর্ড পাত্তাই দিচ্ছে না বউকে। বড় বিয়ে পাতাইছে cancel। না, বউ পাতাইছে ও না, বউ যদি বড়ের থেকে বড় হয় আর দিদি হয়, তাহলে কেউ পাত্তা দেয়? একদম ঠিক পাগল, বলেছিস ভাই, ঠিক হ্যাঁ? বলেছিস। একদম ঠিক বলেছিস ভাই। আর কিচ্ছু বলবে না। আর দেখো, কোনো মেয়েরা খোঁচে খোঁচে রেগে পেগে যেও না, আমার ভালোবাসার দরজা তোমাদের জন্য সবসময় খোলা। যে যত ভালোবাসা দেবে আমি তাকে ভালোবাসা বিলিয়ে দেবো। এই বাবা, মাই তো পাশে বসে আছিস। এবার মা গালাগালি শুনবে, বলে ছেলে কালকে খেতে দিচ্ছি ওদের, এবার আমি খেতে না দিলে কে খেতে দেবে বল? দিচ্ছি, এবার লোকে কমেন্ট করেছে মারও একজন মারও বলিহারি, ছেলেরা ইয়ার্কি মারছে, ওখানে বন্ধু বান্ধব এসছে, ওখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের ইয়ার্কি শুনছে। আরে আমি খেতে না দিলে ওরা খাবে কি সবার করে? মা-বাবা friendly হয় না, তুমি friendly তো ভালো তো। বোঝে না। দাদা সবই তো হয়ে গেল, একটু মিষ্টি মুখ করুন। খবর একদম পাকা কথা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তা হয়ে তো গেল। এবার তা আপনি একটা ছেলে খান, মেয়ে- আপনি আমি একটা খাবো, খান। আমি না না খাবো, না, এটা আমার কি তো করে হয়? না sugar না আছে, না না, আমার- নিতেই হবে, নিতেই হবে। না 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 না। তা সবই যখন নিত আর তাহলে ছেলেকে একটা দেন, ছেলেকে একটা হ্যাঁ, দেন। ঠিক আছে। ছেলেকে একটা দেন, এই মেয়ে একটা নিন। হ্যাঁ হ্যাঁ, এই তো সব মিষ্টি। আমাদের পরিবারে একটা রীতিনীতি আছে, আমরা যে দোকান থেকে কিনি সেই দোকান থেকেই আমরা কিনি। হঠাৎ করে এই নিয়ম তো ভাঙা যায় না। আমাদের তো একটা রীতিনীতি আছে, আমরা যে দোকান থেকে কিনি সেই দোকান থেকেই কিনবো। বুঝতে পেরেছেন দাদা? লাস্টে তো ওটা বলতে হবে যে হুট করে তো আমরা হ্যাঁ, রীতিনীতির নিয়ম হ্যাঁ, করা হয় না। ওইটুকু যে আবার আর একটা কাট নিয়ে হ্যাঁ, ওইটুকু ঠিক নেই। আছে, বলো, তুমি বলো। হ্যাঁ, তারপর হয়ে গেল, এই হয়ে গেল তো, মিষ্টি মুখ করাচ্ছি, কিন্তু তাকাবি কোন দিকে? মিষ্টির দিকে। তাহলে হ্যাঁ, সব তো হয়ে গেল, তবে মানে ছেলে মেয়েকে একটু মিষ্টি মুখ করে নি। আর বুঝলেন তো, হাতে তো সময় নেই, এবার তো গয়নাটা কিনতে হবে নাকি? মেয়ে বাবা বলছে, একদম ঠিক বলছে। আমার কাছে কিন্তু একটা ভালো গয়নার দোকান আছে। ছেলে মাঝে কোনো একমাত্র ছেলে বলে কথা, যে কোনো দোকান থেকে গয়না কিনতে পারেন, আমি সমস্ত গয়না এক দোকান থেকে কিনে আসি। মেয়ে বাবা বলছে, সে তো বুঝলাম, কিন্তু আমি যে দোকান সন্ধান করি সেখানে তেমন গয়না পাওয়া যায়। ডিরেক্টর সব লাইট চেঞ্জ করতে গিয়ে হ্যাঁ, না, হাত সব লাইট জ্বালিয়ে দিচ্ছে একসাথে। কিনবো। চলছে ঝগড়া। ওই দোকান থেকে কিনবো, ওই দোকান থেকে আমি কিনবো, ওই দোকান থেকে কিনতে হবে। ওই দোকান থেকে ওই দোকান থেকে আমিও কিনবো, ওই ওই দোকান দোকান থেকে থেকে কিনবো, কিনবো। ওই দোকান থেকে কিনবো, ওই দোকান থেকে কিনবো, ওই দোকান থেকে কিনবো। ওই এক দোকান এক করে, থেকে এক এক- কিনবো। এক এক করে বলো। আমি তো থামো, তোমরা তুমি বলো, থামো। আরে জোরে বলো, জোরে বলো, একসঙ্গে জোরে জোরে একটু জোরে। ওই দোকান, রাগ। ওই দোকান থেকে কিনবো, হ্যাঁ, কিনবো, ওই দোকান থেকে কিনবো, ওই দোকান থেকেই কিনবো, ওই দোকান থেকে ওই কিনবো, দোকান থেকে কিনবো, ওই দোকান থেকে ওই কিনবো, দোকান থেকে কিনবো, ওই ওই দোকান থেকে কিনবো। ওই দোকান থেকে কিনবো। বিয়ের আগে যদি মেয়ের বাবা ছেলের মা এরকম ঝগড়া করে, তাহলে বিয়ের পর দুজন বিয়াই হয়ে করবে নাকি? চলো, হয়ে গেছে। এবার হচ্ছে কি নেবো? সবাই চুপ। সবাই শুট শুট চলছে আর লোকজন সবাই তাকাচ্ছে, দেখো। ও ঠিক আছে তো, কথাই বলছিলাম। লোকজন সব তাকাচ্ছে, এখন শুট চলছে, ঠিক আছে। কাকু বলছে আমি কেন খাবার থেকে এসব করছি, ঠিক আছে, এসব বলছে সবাই। লোকজন তো বেরিয়ে ফুরিয়ে এসছে, পাবলিক রিয়াকশন। ওই দেখো, ওই কাকা চলে এসছে, চশমা মুছছে এবার। কি বলছি? যদি সুজিতে কিছুটা কিনে দাও বৌদিকে, বৌদি আমার কতক্ষণ ধরে এখন বসে বৌদি হয়েছে নাকি? না, একদমই না। হ্যাঁ, আছে। এই যে চাইতে হবে কেমন দিদি হয়, দিদি হয় বড়। দিদি কিছু দিবি ভাই? হ্যাঁ, দিদি কিছু দিবি? ইয়েতে ভাইফোঁটা তো দেখা যাচ্ছে। তোমার লজ্জা করছে না? সামনে রাখি পূর্ণিমা, ভাই বোনের পর্যন্ত ওয়েট করবো। বুড়ি তোমার লজ্জা করছে না? তুমি তোমার দিদিকে বিয়ে করছো? তোদের পাল্লাই পড়ে, তোদের পাল্লাই পড়ে। ছি, বিয়ে কোথায় হয়েছে ভাই? হ্যাঁ, বিয়ে কোথায় হয়েছে? দিবি তো মিষ্টি বিয়ে তো খেয়ে হয়নি। গেলে মিষ্টি খাওয়া বেলা তো একেবারে বিয়ে 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 মিষ্টি হয়ে গেলে বিয়ে খতম। হ্যাঁ, মিষ্টির জন্য অনেক কিছু করা যায়। সুব্রতা, তুমি কিছু বলবা? কি বলবো? বলছে মিষ্টির জন্য অনেক- নো কমেন্টস। মিষ্টির জন্য বিয়ে?
মানে মিষ্টিতে কি রস। তোমার কাছে নাকি টাকা গালা নেই, দিয়ে এত করতে দেখছো কেন? হবে। এটা 235 মিলি আছে, তার মানে এটা প্রচুর 4000 টাকা টাকা আছে। approx পড়বে। মানে দুটো নিয়ে চালা যায়। হ্যাঁ, আর একটাও নিতে পারো, একটা 2000 টাকা সামথিং। এই ব্যাপার। এটা সিঙ্গেলও পড়া যায়। আমার দিকে তাকিও না। এবার কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আমাকে ইনি কথা দিয়েছিলেন যে আজকে কি করাবে, ট্যানটা রিমুভ করাবো। ট্যান রিমুভ করাবে। তো ট্যান তো রিমুভ করবো। এবার আমাদের শ্যুটের টাইম হয়ে গেছিলো, বাট আমাদের ট্যান রিমুভ হয়নি। ভাইকে বসিয়ে দিয়েছে ট্যান রিমুভ করতে। ও কি লাগছে চিকনা। এদিকে মা এখানে রিল করার জন্য অপেক্ষা করছে, আর আমি আমিও reel এখানে করবো। হ্যাঁ ও রিল ফিল করবে, আর আমি অপেক্ষা করছি ট্যানটাকে ক্লিয়ার করবো। তো যাই হোক, করে দাও। বিয়ের আগে তো করাতে পারলাম না, বিয়ের পর। ওরে কোচি কেষ্ট। চলো একটু ফসা লাগলে আমি দেখাচ্ছি এর পরের সিনটা। এখন এরকম মুখটা লাগছে, এর পরবর্তী মুখটা কেমন লাগে একটু বলে দিও তো কমেন্ট সেকশনে কুচি করে। আর তারপরে সিস্টেমটা ঠিক এরকম, আমার বদনটাকে এরকম লাগছে। দেখো তো বন্ধুরা ঠিকঠাক লাগছে নাকি ভুলভাল করে টাইম ফাইমটা দিল, হরে কৃষ্ণ করলো। ঠিক আছে, একদম পারফেক্ট চিকনা লাগছে, চিকনা। সস্তা লাগছে। এই বদনে তো কেউই পছন্দ করছে না, কেউ বলছে রাক্ষস, কেউ বলছে মোটা হাতি। তাও তো বিয়ে করে নিলে, বলার পরেও তো বিয়ে করে নিয়েছে। দেখ, ক্ষমতা এমনই থাকা উচিত, বিয়ে করে চেঞ্জ করিয়ে তাকে দিয়ে ফেসিয়াল করিয়ে এখন বাড়ি পাঠাচ্ছি। আমি সম্মান পাবো না অপমান পাবো? এই ভিডিওটা এখানেই থাকলো। এরকম করে অনেক মেয়ের সাথে বিয়ে করতে হতে পারে এই জীবনে, যদিও আমার কিন্তু ক্যারেক্টারটা মোটেই খারাপ না। হ্যাঁ, এটাই বলতে চাইছি। লাভ ইউ। অনেক বিয়ে হলো, এবার একটু দুটো রুটি দাও খাই। এই হচ্ছে আমার বিয়ের মেনু আজকে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কি বলছে কতজনা? তো ঠিকই তো বলেছে, কারোর জন্য কেন কাঁদবে না। অ্যাকচুয়ালি না, জীবনে কারোর জন্য থেমে থাকতে নেই, কিন্তু এটাও ঠিক কাউকে আমি বদনামও করবো না, কারোর মা বাবার নামও কোনো খারাপ কথা বলবো না। কেন বলবো? তারও জীবন আছে, তারও একটা ফ্যামিলি আছে। আমি আমার ভাই জীবনটাকে আমাকে আমার যেরকম আমার অ্যাক্টিং নিয়ে কাজ, আমার ব্লগিং নিয়ে কাজ, আমাকে সেগুলো করতে হবে, কিছু করার নেই, আমাকে করতেই হবে এগুলো।